আগের দিন সালোক সংশ্লেষ কাকে বলে সেই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আলোচনা করব সালোক সংশ্লেষের উপাদান থেকে আজকে আলোচনা করব। তো আগের দিন বলেছিলাম সালোক সংশ্লেষ কাকে বলে, সেটাকে আমি ভেঙে বুঝিয়েছিলাম। তো লাস্ট যেটা দিয়ে শেষ করেছিলাম যে সালোক সংশ্লেষ কাকে বলছে, দেখেছিলাম আমরা কি সূর্যের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদরা যখন কি করছে, কার্বন ডাই অক্সাইড, বাতাসের কার্বন ডাই অক্সাইড এবং জলের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে আমি কি বলেছিলাম, সালোক সংশ্লেষ বলে। এবার আজকে দেখব সালোক সংশ্লেষের উপাদান। উপাদান মানে কি, মানে এই যে সালোক সংশ্লেষের যে মেন খাবার, পাতার যে মেন খাবার, তাহলে কি তৈরি হচ্ছে, গ্লুকোজ আর অক্সিজেন। এই গ্লুকোজ এবং অক্সিজেনটা তৈরি করতে কে কে সাহায্য করছে, কে কে সাহায্য করছে, কি কি উপাদান, সেটাই হচ্ছে উপাদান। এই গ্লুকোজ আর অক্সিজেনটা তৈরি করতে কে কে সাহায্য করছে, সেটাই হচ্ছে সালোক সংশ্লেষের উপাদান। আজকে দেখব হচ্ছে সালোক সংশ্লেষের উপাদানগুলো সম্পর্কে আলোচনা করব। প্রচণ্ড রকমের ইম্পর্টেন্ট প্রশ্ন। সালোক সংশ্লেষের উপাদান হচ্ছে চারটে উপাদান সালোক সংশ্লেষের। এক হচ্ছে কার্বন ডাই অক্সাইড, দুই হচ্ছে অক্সিজেন, তিন হচ্ছে সূর্যের আলো, চার হচ্ছে কি ক্লোরোফিল। তাহলে এক কি কার্বন ডাই অক্সাইড, দুই অক্সিজেন, চার হচ্ছে সূর্যালোক, আর এই তিন হচ্ছে সূর্যালোক, আর চার হচ্ছে কি ক্লোরোফিল। এই চারটে উপাদান আজকে ডিটেলসে পড়বো। কেন আমার কার্বন ডাই অক্সাইড লাগছে গাছেদের ক্ষেত্রে, কেন ক্লোরোফিলের প্রয়োজন হচ্ছে, তাদের কাজ কি। প্রচণ্ড রকম ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে, যে কোনো উপাদান, দুটো উপাদান সম্পর্কে আলোচনা করা, বা এর মধ্যে অনেক ছোট ছোট প্রশ্ন আছে, সেগুলো আমি বলবো। ঠিক আছে, চলো দেখি চারটে উপাদান। তাহলে সালোক সংশ্লেষের প্রথম উপাদান কি বলেছি আমি, CO2, মানে হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। তা প্রথম আমরা যেটা দেখব, এই কার্বন ডাই অক্সাইডটা কোথা থেকে পাচ্ছি, মানে গাছেরা কার্বন ডাই অক্সাইডটা কোথা থেকে পাচ্ছে, ঠিক আছে, সেটা আমরা দেখব। তাহলে কি 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 কত ধরনের গাছ আমরা দেখতে পাই, গাছ কত রকমের দেখতে পাই। প্রথম যে রকমের গাছ দেখতে পাই কি, স্থলজ গাছ বা স্থলজ উদ্ভিদ। স্থলজ উদ্ভিদ মানে কি, যে সমস্ত উদ্ভিদ স্থলে জন্মাচ্ছে, মানে আম, জাম, কাঁঠাল, আমাদের আশেপাশে যত রকমের আমরা গাছ দেখতে পাচ্ছি সবই কি স্থলজ। দু নম্বর কি গাছ দেখতে পাওয়া যায়, আমরা দেখতে পাই যেটা জলজ উদ্ভিদ, মানে যে সমস্ত গাছ জলে জন্মাচ্ছে তাদেরকে আমরা কি বলবো, জলজ উদ্ভিদ। ঠিক আছে। আর তিন নম্বর যে ধরনের গাছ আমরা দেখতে পাই তাদেরকে আমরা কি বলবো, পরাশ্রয়ী উদ্ভিদ। পরাশ্রয়ী মানে কি, পরাশ্রয়ী মানে হচ্ছে তারা নিজেরা একা একা কিন্তু বাঁচতে পারে না, তাদের বাঁচার জন্য কি হয়, অন্য একটা উদ্ভিদের ওপর তারা কি ডিপেন্ডেন্ট। সেই সমস্ত উদ্ভিদদের আমরা কি বলবো, পরাশ্রয়ী। যেমন কি আমরা জানি স্বর্ণলতা নাম শুনেছি, ছোটবেলায় পড়েছি 7-8-এ। স্বর্ণলতা একটা কি পরজীবী, মানে কি পরের উপর ডিপেন্ড করে থাকে, সেই জন্য কি বলা হয়, ওই উদ্ভিদকে পরাশ্রয়ী। এবার দেখবো কি স্থলজ, জলজ এবং পরাশ্রয়ী, এই তিন রকমের উদ্ভিদ সালোক সংশ্লেষ পড়ছি, তার মানে উদ্ভিদের দেহে পড়ছি। এই তিন রকমের উদ্ভিদ কোথা থেকে কার্বন ডাই অক্সাইডটা পাচ্ছে, সেটা আমাদের প্রথম দেখতে হবে। যে উপাদান কি, সালোক সংশ্লেষের প্রথম উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। প্রথম আমাদের দেখতে হবে কি, উদ্ভিদরা কার্বন ডাই অক্সাইডটা কোথা থেকে পাচ্ছে। তারপর দেখবো কার্বন ডাই অক্সাইডের ভূমিকাটা কি, মানে কি কাজে লাগাচ্ছে উদ্ভিদরা। তাহলে কি দেখলাম, তিন রকমের উদ্ভিদ, স্থলজ, জলজ, পরাশ্রয়ী। স্থলজ উদ্ভিদ যারা, তারা কোথা থেকে কার্বন ডাই অক্সাইড পাঠাবে, যারা স্থলে রয়েছে তারা কোত্থেকে পাবে কার্বন ডাই অক্সাইডটা, বায়ু থেকে, আমাদের বাতাস থেকে পাবে কার্বন ডাই অক্সাইডটা, একদম সোজা। জলজ উদ্ভিদ যারা জলে রয়েছে, যারা সেই সমস্ত উদ্ভিদ কোথা থেকে কার্বন ডাই অক্সাইড পাবে, জলের মধ্যে কিছু পরিমাণে CO2 আর O2 থাকে, মানে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন জলের মধ্যেও কিছু সামান্য পরিমাণে থাকে। তার মানে জলজ উদ্ভিদ যারা, তারা কার্বন ডাই অক্সাইডটা পাবে কোত্থেকে, জল থেকে। ক্লিয়ার। আর যারা পরাশ্রয়ী উদ্ভিদ মানে কি বললাম, যারা, যে সমস্ত উদ্ভিদ অন্য কোনো উদ্ভিদের ওপর ডিপেন্ডেন্ট, তার মানে তারা স্থলেই রয়েছে, যেহেতু তারাও কোথা থেকে পাবে, আমার বায়ুমণ্ডল থেকে, মানে বাতাস থেকেই কার্বন ডাই অক্সাইডটা পাবে। ঠিক আছে। আগে আমাদের দেখতে হবে উদ্ভিদরা কোথা থেকে পাচ্ছে উপাদানগুলো। তাহলে কার্বন ডাই অক্সাইড কোত্থেকে দেখলাম, স্থলজ উদ্ভিদরা কার্বন ডাই অক্সাইড পাচ্ছে বায়ু থেকে, জলজ উদ্ভিদরা কার্বন ডাই অক্সাইড পাচ্ছে জল থেকে, পরাশ্রয়ী উদ্ভিদরা কার্বন ডাই অক্সাইড পাচ্ছে বায়ু থেকে। এবার কাজটা কি করছে, কার্বন ডাই অক্সাইডের গুরুত্বটা কি, নিয়ে কি করছে, ঠিক আছে, এবার আমরা সেটাকে দেখব। ঠিক আছে। তো সালোক সংশ্লেষের প্রথম যে উপাদান, ফার্স্ট উপাদান হচ্ছে কি, CO2 মানে কি, কার্বন ডাই অক্সাইড। কি আমার, কার্বন ডাই
অক্সাইড, তাই তো। CO2-র মধ্যে তাহলে কি কি রয়েছে দেখলাম। CO2-কে যদি আমি ভাঙি কি কি পাবো, একটা পাবো হচ্ছে সি মানে কি কার্বন পাবো, আর কি পাবো ও মানে কি আমি কি পাবো অক্সিজেন পাবো। তাহলে কি কি পাবো, কার্বন পাবো, আর কি পাবো অক্সিজেন পাবো, ঠিক আছে। এবার কি আমি কি বলেছি, গাছের মেন খাবার কি তৈরি হচ্ছে, গাছের মেন খাবার তৈরি হচ্ছে কি গ্লুকোজ, আর কি তৈরি হচ্ছে আমার অক্সিজেন, তাই তো। গ্লুকোজের সংকেত আমি কি বলেছিলাম C6H12O6, C6H12O6। তাহলে গাছদের খাবার কি তৈরি হচ্ছে গ্লুকোজ আর অক্সিজেন। গ্লুকোজের সংকেত আমি কি দেখি C6H12O6। তার মানে কি গ্লুকোজের মধ্যে কি রয়েছে আমার কার্বন রয়েছে, অক্সিজেন রয়েছে। কি কি রয়েছে, কার্বন রয়েছে, অক্সিজেন রয়েছে। এই কার্বন, গ্লুকোজের এই কার্বন আর এই অক্সিজেনের উৎস হচ্ছে কি এই CO2। যেহেতু কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন এবং অক্সিজেন রয়েছে, সেহেতু পাতার যে মেন খাবার গ্লুকোজ C6H12O6, গ্লুকোজের মধ্যে যে কার্বন এবং অক্সিজেন রয়েছে তার উৎসকে আমার CO2। মানে কি CO2 ছাড়া গ্লুকোজ তৈরি হবে না, যেহেতু CO2-র কার্বন আর অক্সিজেনটা গ্লুকোজের কার্বন এবং অক্সিজেন তৈরি করতে সাহায্য করছে। বোঝা গেল। তাহলে প্রথম CO2 উপাদানের কাজ কি, গ্লুকোজের যে পাতার যে মেন খাবার গ্লুকোজ তৈরি করতে যে কার্বন এবং অক্সিজেনটা লাগছে তার মেন উৎস মানে প্রধান উৎসকে আমার অ্যারোটা আমি এইদিকে করি, প্রধান উৎস হচ্ছে CO2 ছাড়া গ্লুকোজ তৈরি হবে না। ক্লিয়ার। তাহলে প্রথম কাজ CO2 উপাদানের প্রথম কাজ সালোক সংশ্লেষে আমরা পেয়ে গেলাম, গ্লুকোজের কার্বন এবং অক্সিজেনের উৎসকে কার্বন ডাই অক্সাইড। সেকেন্ড কাজ কার্বন ডাই অক্সাইডের উপাদান কেন সালোক সংশ্লেষে রাখছে, কার্বন। আমি কি বলেছি CO2-র একটা উপাদান কি কার্বন। এই কার্বনটা কেমন দেখতে হয়, কার্বনটা আমার দেখতে হয় কি কালো রঙের, ঠিক আছে, কালো বা ছাই কালারের কার্বনটা দেখতে হয়, ঠিক আছে। এবার কি হচ্ছে, এই কালো বা ছাইকে আমরা ভালো কথায় কি বলি বলো তো, ভালো কথায় আমি কালো বা ছাইকে আমরা বলি হচ্ছে অঙ্গার। কি বলি আমরা, অঙ্গার, ঠিক আছে। তাহলে কার্বনকে আমরা আরেকটা কথায় কি বলতে পারি, অঙ্গার, যেহেতু তার বর্ণটা কালো বা ধূসর কালারে, ঠিক আছে। এই কার্বনটা কি রয়েছে, কার্বন ডাই অক্সাইডটা কি রয়েছে এরকম গাছের পাতা, এটা যদি আমি গাছ আঁকি, এটা গাছের পাতা, বায়ুমণ্ডল থেকে কি হয় CO2টা এসে কোথায় পড়ছে আমার পাতাতে আসে, তাই তো। তার মানে কি এই কার্বনটা কি করবে পাতাতে এসে পৌঁছাবে বা পাতার মধ্যে এসে ঢুকবে। যখন কার্বন ডাই অক্সাইডের কার্বন যখন পাতার কোষের মধ্যে এসে ঢুকবে, পাতার কোষের মধ্যে এসে ঢুকবে, যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের কার্বন পাতার কোষের মধ্যে এসে ঢুকবে সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো, অঙ্গার আত্তীকরণ। কি বলবো আমরা, অঙ্গার আত্তীকরণ। কেন এখানে অঙ্গার কেন বললাম, শুধুমাত্র কিন্তু কার্বনটা এসে ঢুকছে, ঠিক আছে। কার্বনটা যেহেতু কালো রঙের বা ধূসর রঙের, সেই জন্য আমরা কি বলছি অঙ্গার আত্তীকরণ সেই প্রক্রিয়াটাকে, ঠিক আছে। কি হচ্ছে তাহলে, যখন কার্বনটা পাতার কোষের মধ্যে যখন ঢুকছে, মানে পাতার কোষ যখন সেই কার্বনটাকে গ্রহণ করছে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো অঙ্গার আত্তীকরণ, ঠিক আছে। তাহলে আমি কার্বন ডাই অক্সাইডের কি কি কাজ দেখলাম, সালোক সংশ্লেষের উপাদান প্রথম যেটা কার্বন ডাই অক্সাইডের, তার কি কাজ দেখলাম, 1 নম্বর কাজ দেখলাম কি গ্লুকোজ, যে পাতার মেন খাবার গ্লুকোজের যে কার্বন এবং অক্সিজেন তার উৎসকে কার্বন ডাই অক্সাইড, যেহেতু কার্বন ডাই অক্সাইডে কার্বন এবং অক্সিজেন রয়েছে তাই কার্বন ডাই অক্সাইড ছাড়া গ্লুকোজ তৈরি হবে না। সেকেন্ড কি বললাম
সেকেন্ড হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইডের কার্বন যখন পাতার কোষের মধ্যে এসে ঢুকবে, পাতার কোষগুলো যখন সেই কার্বনকে গ্রহণ করবে, সেই প্রক্রিয়াকে আমি কি বলবো, অঙ্গার আত্তীকরণ। এখানে আমি একটা ছোট ট্রিক্স বলেছি অঙ্গার কথাটা মনে রাখার জন্য। আমরা সবাই জানি কি কার্বন কেমন দেখতে হয়, কালো রঙের বা ধূসর রঙের, ছাই যেমন কালার। কালো রঙের বা ধূসর রঙের কোনো বস্তুকে কি বলা হয়, ভালো ভাষায় কি বলা হয়, অঙ্গার। তাই কার্বনের আরেকটা নাম যে কি হয়, অঙ্গার। ঠিক আছে, তাই কার্বন যখন পাতার কোনো কোষের মধ্যে সে ঢুকছে, সেই প্রক্রিয়াকে আমি কি বলছি, অঙ্গার আত্তীকরণ। এই দুটো গেল কার্বন ডাইঅক্সাইডের কাজ। ঠিক আছে, নেক্সট তাহলে সালোক সংশ্লেষের প্রথম উপাদান দেখলাম আমরা কি, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে পাচ্ছে গাছরা সেটা দেখলাম, তার কাজটা কি দেখলাম। ঠিক আছে, সেকেন্ড যে উপাদান সালোক সংশ্লেষের সেকেন্ড উপাদান কি বলেছি আমি, জল। জলের সংকেত কি, H2O। জলের সংকেত কি, H2O। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমি কি বলেছি, সবার আগে উপাদানে ফার্স্ট আমরা কি দেখব, কোথা থেকে পাচ্ছে উদ্ভিদরা সেই জিনিসটাকে, উপাদানটাকে কোথা থেকে পাচ্ছে সেটা আমরা প্রথম দেখব। ঠিক আছে, তাহলে আমরা এখানেও জলের ক্ষেত্রে প্রথম দেখব জলটা উদ্ভিদরা কোথা থেকে পাচ্ছে। তাই তাহলে ক রকমের উদ্ভিদ আমি বলেছি, 3 রকমের, লিখে ফেলি চটপট। কি উদ্ভিদ, স্থলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ, আর কি বললাম, যারা অন্যের ওপর ডিপেন্ড করে থাকে, তার মানে কি পরাশ্রয়ী উদ্ভিদ। তাহলে এই উদ্ভিদরা আগে দেখব জলটা কোত্থেকে পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে। স্থলজ উদ্ভিদ যারা, তারা জলটা কোত্থেকে পাবে, স্থলজ উদ্ভিদ যারা, তারা হচ্ছে জলটা কোত্থেকে পাবে, তারা কি, এই যে আমাদের আশেপাশে যে গাছগুলো রয়েছে, বড় বড় আম, জাম, বর, তারা জলটা কোত্থেকে পায়, মূল থেকে পায়। মাটির নিচে মূলটা, মাটির নিচে চলে যায়, মূল থেকে কি, মূলের মূলরম থেকে কি করে, জলটা শোষণ করে। তাহলে স্থলজ উদ্ভিদটা কোত্থেকে পাবে জলটা, তাদের নিজেদের মূল থেকে জলটা শোষণ করবে। ঠিক আছে, জলজ উদ্ভিদটা কোত্থেকে জলটা পাবে, জলজ উদ্ভিদটা তো জলেই থাকে, তাহলে ইন জেনারেল জলজ উদ্ভিদরা কোত্থেকে জল পাবে, জলজ উদ্ভিদরা জল থেকেই জলটাকে পাবে। ঠিক আছে, 3 নম্বর কি, পরাশ্রয়ী উদ্ভিদ। পরাশ্রয়ী উদ্ভিদ মানে যারা অন্যের ওপর ডিপেন্ড করে আছে। ঠিক আছে, এই পরাশ্রয়ী উদ্ভিদরা কি হয়, ওদের কোনো নিজস্ব মূল কখনোই থাকে না। পরাশ্রয়ী উদ্ভিদদের নিজস্ব মূল থাকে না, যেহেতু এরা অন্যকে আঁকড়ে ধরে, অন্য উদ্ভিদদের আঁকড়ে ধরে বেঁচে থাকে, তাই এই সমস্ত উদ্ভিদদের কি হচ্ছে, নিজস্ব মূল থাকে না। তাই এরা জলটা কোত্থেকে পাবে, এরা কি করে, বাতাসের জলীয় বাষ্প থেকে জলটাকে সংগ্রহ করে। তাহলে পরাশ্রয়ী উদ্ভিদটা কোত্থেকে জলটা পাবে, লিখে ফেলি, বাতাসের জলীয় বাষ্প থেকে। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় দেখলাম, স্থলজ উদ্ভিদরা জল পাচ্ছে মূল থেকে, জলজ উদ্ভিদরা জল পাচ্ছে জল থেকে, আর পরাশ্রয়ী উদ্ভিদরা জল পাচ্ছে কোথা থেকে, যেহেতু তাদের নিজস্ব মূল থাকে না, তাই কি বাতাসের জলীয় বাষ্প থেকে। ঠিক আছে, এবার আমরা দেখব জলের কাজটা কি, জলটা কেন, সালোক সংশ্লেষের জল কেন লাগছে সেটাকে এবার আমরা দেখব। কেন লাগছে জল, লিখি, H2O। কি পাবো, জলকে যদি আমি ভাঙি কি পাবো, হাইড্রোজেন পাবো, আর কি পাবো, অক্সিজেন পাবো। তাই তো, জলকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, হাইড্রোজেন পাবো, আর কি পাবো, অক্সিজেন পাবো। ঠিক আছে, তাহলে কি বলেছিলাম, সালোক সংশ্লেষের খাবার কি তৈরি হয়, গাছদের খাবার, মেন খাবার কি তৈরি হয় আমি বলেছি, গ্লুকোজ তৈরি হয়, আর কি তৈরি হয় বলেছিলাম, অক্সিজেন তৈরি হয়। তো যখন আমি কার্বন ডাইঅক্সাইডের উপাদান পড়ালাম, সেখানেই আমি দেখলাম গ্লুকোজ, কার্বন ডাইঅক্সাইড না থাকলে গ্লুকোজটা কি হবে দেখলাম, তৈরি হবে না। তার মানে গ্লুকোজের ব্যাপারটা হয়ে গেছে আগে, মানে কার্বন ডাইঅক্সাইডটা টোটালি, গ্লুকোজটা টোটালি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের উপর ডিপেন্ডেন্ট, তাই জলের সাথে গ্লুকোজের কোনো লেনাদেনা নেই। পড়ে থাকলো কি আমার অক্সিজেন, আর একটা কি তৈরি হচ্ছে আমার, সালোক সংশ্লেষে অক্সিজেন তৈরি হচ্ছে। এই যে অক্সিজেনটা তৈরি হচ্ছে, গ্লুকোজের সাথে যে কিছুটা পরিমাণ অক্সিজেন তৈরি হয়, সেই অক্সিজেনের উৎস কিন্তু এই জল। ক্লিয়ার, সেই অক্সিজেনের উৎস হচ্ছে আমার কি, এই জল। ঠিক আছে, তার মানে কি, জল যদি না সালোক সংশ্লেষের উপাদান হিসেবে ব্যবহার করা হয়, তাহলে আমার অক্সিজেন, যে অক্সিজেনটা তৈরি হয় সেই অক্সিজেনটা তৈরি হবে না। তাহলে কি, সালোক সংশ্লেষের যে খাবার অক্সিজেন, সেই অক্সিজেনের প্রধান উৎস কি আমার, এই জল। ক্লিয়ার,
নেক্সট, তাহলে প্রথম কাজ আমি পেয়ে গেলাম। জলের কাজ কি? জলের কাজ হচ্ছে অক্সিজেনের প্রধান উৎস কি এখানে জল। জলের যে সংকেত H2O সেটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? হাইড্রোজেন পাবো আর অক্সিজেন পাবো। সেই যে ভাঙলে যে অক্সিজেনটা পাচ্ছি সেই অক্সিজেনটা আমার কি করছে, কিসে সাহায্য করছে? খাবারের মানে সালোক সংশ্লেষের যে খাবার তৈরি হচ্ছে গ্লুকোজ আর যে সামান্য পরিমাণ অক্সিজেন তৈরি হচ্ছে সেই অক্সিজেনটা তৈরি করতে আমার কে সাহায্য করছে? এই জলের অক্সিজেনটা সাহায্য করছে। ঠিক আছে, নেক্সট, পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেয় আর সেটা সবাই গুলিয়ে ফেলে। কোশ্চেনটা দেয় যে গ্লুকোজের অক্সিজেনের উৎস কে, বা এরকমভাবেই দেয় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে তার উৎস কে। ঠিক আছে, প্রথম যে প্রশ্নটা গ্লুকোজের অক্সিজেনের উৎস কে, গ্লুকোজ বললে কিন্তু গ্লুকোজের অক্সিজেনের উৎস সবসময় হবে কে? কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, গ্লুকোজের অক্সিজেনের উৎস সবসময় হবে কে? আমার কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আর এমনি যে অক্সিজেন যে তৈরি হচ্ছে সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় গ্লুকোজের সাথে, তার উৎস যদি আমার জিজ্ঞাসা করে তার উৎস আমার কে হবে? জল, H2O। এটা কিন্তু প্রচণ্ড রকমের গুলিয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট, প্রথম কাজ আমি তাহলে কি বললাম? জলের যে সামান্য পরিমাণ অক্সিজেন তৈরি হচ্ছে সেই অক্সিজেনটা তৈরি করতে আমার কে সাহায্য করছে? জল সাহায্য করছে। ঠিক আছে, 2 নম্বর কাজ, জলের 2 নম্বর কাজ কি হয়? সালোক সংশ্লেষ পরের দিন যখন পড়াবো তখন আমরা দেখব সালোক সংশ্লেষের 2টো দশা আছে, একটা কি আলোক দশা আর একটা কি অন্ধকার দশা। পরের দিন সেটা আমরা ডিটেলসে পড়বো। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষের ক রকমের দশা দেখতে পাওয়া যায়? 2 রকমের, একটা আলোক দশা দেখতে পাই আর একটা কি দেখতে পাই আমরা? অন্ধকার দশা। এই অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডকে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। এই অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড কি হয়? বিজারিত হয়। ঠিক আছে, বিজারিত হওয়া মানে কি হচ্ছে ব্যাপারটা এখানে? তাহলে জলের কি কাজ, তাই তো? বিজারিত হওয়া মানে কি? আমরা জারণ বিজারণ শুনেছি। জারণ কথার মানে কি? জারণ কথার মানে হচ্ছে কোনো একটা বস্তুর সাথে যখন অক্সিজেন যুক্ত হবে তাকে আমি বলবো জারণ। আর বিজারণ কাকে বলবো? যখন কোনো একটা বস্তুর সাথে আমার হাইড্রোজেন যুক্ত হবে তখন তাকে আমি কি বলবো? বিজারণ। অক্সিজেন যুক্ত হলে তাকে আমি বলবো জারণ, হাইড্রোজেন যুক্ত হলে তাকে আমি কি বলবো? বিজারণ। ঠিক আছে, তাহলে কি হলো? কি বললাম আমি? অন্ধকার দশায় কি দেখতে পাবো? অন্ধকার দশায় দেখতে পাবো CO2টা বিজারিত হয়, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। তাহলে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় মানে কি? বিজারিত হওয়া মানে কি হবে? তার মানে কার্বন ডাই অক্সাইডের সাথে আমার কি হাইড্রোজেন যুক্ত হবে। কার্বন ডাই অক্সাইডের সাথে তার মানে কি আমার হাইড্রোজেন যুক্ত হয়েছে, সেই জন্য কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়ে গেছে। এবার এই হাইড্রোজেনটা কোত্থেকে এলো? এই যে হাইড্রোজেনটা কোথা থেকে এলো? এই হাইড্রোজেনটা কোত্থেকে এলো? এই হাইড্রোজেনটা এলো, এর আগেই বললাম, যখন জলকে আমি ভাঙবো কি পাবো? হাইড্রোজেন পাবো আর কি পাবো? অক্সিজেন পাবো। এই অক্সিজেনটা কিসে চলে গেছে? এই অক্সিজেনটা চলে গেছে অক্সিজেন তৈরি করতে। আর পড়ে আছে যে হাইড্রোজেনটা পড়ে আছে, সেই হাইড্রোজেনটা কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে গিয়ে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে দিচ্ছে। ঠিক আছে, অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডকে ওই জলের হাইড্রোজেনটা কি করছে? বিজারিত করে দিচ্ছে। আর জলের অক্সিজেনটা কি করছে? ওই কিছু সামান্য পরিমাণে গ্লুকোজের সাথে অক্সিজেন তৈরি করছে। ঠিক আছে, এবার বিজারিত করে কি করছে সেটা আমরা যখন অন্ধকার দশাটা পড়বো পরের দিন তখন সেখানে করবো। তাহলে আমি জলের কি কি কাজ পেলাম? জলের তাহলে আমি 2টো কাজ পেলাম। একটা কি, জল যখন ভাঙছে কি তৈরি করছে? H+OH-, তার মানে কি হাইড্রোজেন আর অক্সিজেন পাচ্ছি জল ভাঙলে। তাহলে কি H+OH- তৈরি হচ্ছে। তাহলে কি জলের অক্সিজেনটা কি করছে? জলের অক্সিজেনটা গ্লুকোজের সাথে, সালোক সংশ্লেষে গ্লুকোজের সাথে যে অক্সিজেনটা তৈরি হচ্ছে সেই অক্সিজেনটা তৈরি করতে সাহায্য করছে জলের এই অক্সিজেনটা। তার মানে কি অক্সিজেন
তৈরি হওয়ার জন্য আমার জলটা খুব দরকার, জল না হলে অক্সিজেন তৈরি হবে না। আর কি করছে, পড়ে থাকছে কি আমার এই হাইড্রোজেন পড়ে থাকছে, হাইড্রোজেনটাকে কি করব, হাইড্রোজেনটা কি করবে, অন্ধকার দশায় মানে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় CO2কে বিজারিত করতে সাহায্য করছে হচ্ছে সেই হাইড্রোজেনটা। ঠিক আছে, তো জলের ওই হাইড্রোজেনটা অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করতে সাহায্য করছে। তাহলে আমরা পেয়ে গেলাম জলের দুটো কাজ। জলটা তাহলে কিসের জন্য দরকার, সালোক সংশ্লেষে। ঠিক আছে, নেক্সট যেটা দেখবো আমরা সূর্যালোক বা সূর্যের আলো। 3 নম্বর উপাদান সালোক সংশ্লেষের 3 নম্বর উপাদান। 3 নম্বর উপাদান কি সালোক সংশ্লেষের? সূর্যালোক বা সূর্যের আলো, সূর্যালোক। ঠিক আছে, আগের দিন বলেছিলাম কি হয়, সূর্য থেকে বিভিন্ন রকমের কণা বা রশ্মি বেরোয়, যেমন ইউভি রে শুনেছি, সেরকম অনেক রকমের কণা বা রশ্মি বেরোয়। সেখান থেকে ফোটন কণা, কি কণা, ফোটন কণা। এই ফোটন কণাটা কি হয়, গাছের পাতার উপর এসে পড়ে। কোন কণা পড়ে? ফোটন কণা, প্রচণ্ড ইম্পর্টেন্ট টার্ম ফোটন কণা। ঠিক আছে, সূর্যের ফোটন কণাটা কি হয়, গাছের পাতার উপর এসে পড়ে। ঠিক আছে, কি হবে গাছের পাতার উপর? পাতার মধ্যে কি আছে আমি জানি, পাতার মধ্যে আছে আমার ক্লোরোফিল। যেই ফোটন কণাটা পাতার ওপর এসে পড়ে, পাতার মধ্যে যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলগুলো সাথে সাথে কি হয়, অ্যাক্টিভেটেড হয়ে যায়, মানে হচ্ছে কি সক্রিয় হয়ে যায়। ঠিক আছে, ফোটন কণাটা যেই পাতার উপরে পড়ে কি হয়, সাথে সাথে পাতার মধ্যে কি আছে বললাম, ক্লোরোফিল আছে। সেই ক্লোরোফিলটা কি হয়, সেই ক্লোরোফিলটা কি হয়, অ্যাক্টিভেটেড হয়, সক্রিয় হয়। সক্রিয় না হলে ও কিন্তু জল বা কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাবার তৈরি করতে, গাছের খাবার মানে গ্লুকোজ তৈরি করতে পারবে না। তো পাতাকে খাবার তৈরি করতে মানে পাতায় যদি খাবার তৈরি করতে হয়, পাতাদের মানে গ্লুকোজ তৈরি করতে হয়, তাহলে পাতার যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিলটাকে আগে কি করতে হবে, আমাকে অ্যাক্টিভেট করতে হবে, সক্রিয় করতে হবে কাজ করার জন্য। ঠিক আছে, মানে তাকে বেলটা বাজাতে হবে যে আমি এসছি, এবার তুমি খাবারটা তৈরি করো। তার জন্য কি হবে, প্রথমে সূর্যের যে ফোটন কণাটা, যেই ফোটন কণাটা পাতার উপর এসে পড়ে, সাথে সাথে কি হয়, পাতার মধ্যে যে ক্লোরোফিলটা আছে সেই ক্লোরোফিলটা সক্রিয় হয়। এবার যেই ক্লোরোফিলটা সক্রিয় হয় সাথে সাথে কি হয়, ও কি করে, জল এবং কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে পাতার খাবার গ্লুকোজ তৈরি করে। তাহলে সূর্যের প্রথম কাজ কি হবে, সূর্যের আলোর প্রথম কাজ কি হবে, সূর্যের আলোর তাহলে ফার্স্ট কাজ কি হবে, যে ফোটন কণাটা পাতার উপর পড়ে ক্লোরোফিলকে উত্তেজিত করে বা সক্রিয় করা। এটা হচ্ছে সূর্যের আলোর প্রথম কাজ। ঠিক আছে, দ্বিতীয় কাজ কি, সেকেন্ড কাজ কি হবে সূর্যের আলোর? তার মানে কি, ক্লোরোফিলটা পাতার মধ্যে এসে ফোটন কণাটা পাতার উপর এসে ক্লোরোফিলের মধ্যে এসে ক্লোরোফিলটাকে অ্যাক্টিভেট করলো, সক্রিয় করলো। এবার কি হবে, খাবার তৈরি হবে, তাই তো আমরা জানি খাবার তৈরি হবে। এবার কি হয়, খাবার মানে কি, খাবারটা কি, গ্লুকোজ তৈরি হবে। ঠিক আছে, গ্লুকোজ তৈরি হবে। এবার কি হয়, এই যে সূর্যের আলোটা যে এসে পড়ছে, সূর্যের আলোটা যে এসে পড়ছে সেটা কি হয়, খাবারের মধ্যে, পাতার যে খাবার মানে গ্লুকোজের মধ্যে সঞ্চিত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সেকেন্ড কাজ কি হবে, সূর্যের আলোটা কি হয়, যে পাতার যে খাবার গ্লুকোজ তার মধ্যে কি থাকে, সঞ্চিত অবস্থায় থাকে। ঠিক আছে, সঞ্চিত অবস্থায় থাকে। সেখান থেকে কি হয়, আমরা তো খাবার খাই, খাবার খেয়ে আমরা শক্তি পাই, সেরকম কি হয়, গাছেদেরও শক্তির দরকার হয়। সেই শক্তিটা কোত্থেকে পায় ওরা, এই যে সূর্যের আলোটা খাবারের মধ্যে সঞ্চিত হয়ে কি হয়, এটিপি তৈরি করে। সেই এটিপি থেকে কি হয়, গাছেরা কি পায়, শক্তি পায়। ঠিক আছে, তাহলে সেকেন্ড কাজ কি বললাম, এই যে সূর্যের আলোটা মানে সূর্যের আলোকে আমরা বাংলা ভাষায় কি বলবো, সৌরশক্তি। সৌরশক্তিটা কি হয়, যে খাবার তৈরি হচ্ছে, গাছের যে খাবার তৈরি হচ্ছে সেই খাবারের মধ্যে বা খাদ্যের মধ্যে কি হয়, সঞ্চিত হয়, সঞ্চিত হয়। কেন সঞ্চিত হয়, কেন সঞ্চিত হচ্ছে গ্লুকোজের মধ্যে এই সূর্য শক্তিটা কেন সঞ্চিত হচ্ছে, যেটা বললাম আমরা খাবার খাচ্ছি শক্তি পাওয়ার জন্য, তাই গাছেদেরও একটা কি শক্তি বা এটিপির প্রয়োজন হয়। শক্তিকে কি বলি আমরা, এটিপি। এটিপি মানে তো শক্তি, গাছেদেরও এরকম এটিপি বা শক্তির প্রয়োজন হয়। সেই শক্তিটা পাওয়ার জন্য কি হয়, সৌরশক্তিটা মানে সূর্যের আলোটা কি হয়, গ্লুকোজের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে।
ঠিক আছে, তার মানে কি সৌরশক্তিটা খাদ্যের মধ্যে সঞ্চিত হয় কি হিসাবে? শক্তি হিসাবে। শক্তি হিসাবে। শক্তির ইংলিশ কি আমরা জানি, শক্তিকে আমরা কি বলি, আর একটা কি এটিপি হিসাবে সৌরশক্তিটা খাদ্যের মধ্যে সঞ্চিত থাকে। সেখান থেকে কি পাচ্ছি আমরা? শক্তি পাচ্ছি। আমরা না, সরি, সেখান থেকে গাছেরা কি পাচ্ছে? শক্তি পাচ্ছে, মানে কি এটিপি পাচ্ছি, এটিপি তৈরি হচ্ছে। বোঝা গেছে? তাহলে সূর্যের আলোর দুটো কাজ কি সালোক সংশ্লেষে? এক হচ্ছে কি বললাম, সূর্যের যে ফোটন কণা আছে পাতার উপর পড়ছে, পাতার ক্লোরোফিলকে কি করছে? সক্রিয় করছে, ফলে কি গাছের পাতা খাদ্য তৈরি করতে পারছে। সেকেন্ড কাজ কি বললাম, সূর্যের যে আলোটা বা সৌরশক্তিটা কি হচ্ছে? গাছের যে খাবার গ্লুকোজ তার মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে। সেই সঞ্চিত অবস্থায় থাকার ফলে কি হচ্ছে? সৌরশক্তি থেকে কি হচ্ছে? গাছরা শক্তি পাচ্ছে, মানে কি এটিপি পাচ্ছে। ঠিক আছে, গাছরা সেই সৌরশক্তি থেকে এনার্জি পাচ্ছে, শক্তি পাচ্ছে। সেই জন্য কি সৌরশক্তিটা খাদ্যের মধ্যে, গাছদের খাদ্যের মধ্যে কি সঞ্চিত অবস্থায় থাকে। এই গেল হচ্ছে কি আমার সূর্যালোকের কাজ। ঠিক আছে, নেক্সট 4 নম্বর অ্যান্ড লাস্ট উপাদান, ক্লোরোফিল। 4 নম্বর উপাদান কি? ক্লোরোফিল। খুব সোজা, এটা সব পড়ানো হয়ে গেছে। কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, সূর্যালোক, ক্লোরোফিলটা একদম সোজা। ক্লোরোফিল কি? গাছদের ক্লোরোফিল হচ্ছে দু রকমের দেখতে পায়। ক রকমের দেখতে পায়? দু রকমের। একটা হচ্ছে ক্লোরোফিল এ, আর একটা হচ্ছে কি ক্লোরোফিল বি। ঠিক আছে, দু রকমের দেখতে পায়, একটা ক্লোরোফিল এ আর একটা হচ্ছে ক্লোরোফিল বি। ক্লোরোফিল এটার মধ্যেই হচ্ছে সব থেকে বেশি কার্যকর। ক্লোরোফিল এটাই হচ্ছে সব থেকে বেশি থাকে গাছে। ঠিক আছে, ক্লোরোফিল বিটা কখন থাকে? যখন ক্লোরোফিল এটা কম থাকে তখন ক্লোরোফিল বি দিয়ে কাজ চালায় গাছ। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই ক্লোরোফিল এ দিয়েই কাজ চালায়। এবার কি হচ্ছে? ক্লোরোফিল কি কাজ করছে সালোক সংশ্লেষে? একটু আগে কি বললাম আমি? সূর্যের যে ফোটন কণাটা কি করছে? ক্লোরোফিলকে সক্রিয় করছে, তাই তো? ক্লোরোফিলকে সক্রিয় করছে, ক্লোরোফিল সক্রিয় হয়ে কি করছে? খাবার তৈরি করছে। তাহলে ফার্স্ট কাজ কি হবে? উত্তেজিত বা সক্রিয় ক্লোরোফিল বা সক্রিয় ক্লোরোফিল পাতায় খাদ্য তৈরিতে, খাদ্য মানে হচ্ছে গ্লুকোজ তৈরি করতে সাহায্য করে। যদি ক্লোরোফিলটা সক্রিয় না হয় ফোটন কণা দ্বারা, তাহলে কিন্তু পাতায় কোনো খাদ্য তৈরি হবে না। ঠিক আছে, 2 নম্বর কাজ, ক্লোরোফিলের 2 নম্বর কাজ কি? খুব সোজা। আমি যখন জল যখন পড়ালাম তখন কি বললাম? H2O-টা কি হচ্ছে? ভাঙছে, ভেঙে H2O-র অক্সিজেনটা হচ্ছে অক্সিজেন তৈরি করতে সাহায্য করছে, আর হাইড্রোজেনটা কি বললাম? কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করতে সাহায্য করছে, তাই তো? তাহলে আমি যদি জলকে ভাঙি, তাহলে আমি কি পাচ্ছি? জলকে ভাঙলে H+OH- পাচ্ছি। এই অক্সিজেনটা কি করছে? আমার গ্লুকোজের সাথে যে সামান্য অক্সিজেন তৈরি হচ্ছে সেই অক্সিজেন তৈরি করতে সাহায্য করছে। আর এই হাইড্রোজেনটা কি করছে? হাইড্রোজেনটা CO2-কে বিজারিত করতে সাহায্য করছে। এটা দেখেছিলাম আমি জলের কাজে, তাই তো? এবার এই যে জলটা কি এমনি এমনি ভেঙে যাবে? জলটা যে ভাঙছে, বিশ্লিষ্ট হওয়া যেটাকে বলছে বাংলায়, ভালো ভাষায়, এই জলটা যে ভাঙছে, জল কি এমনি এমনি ভেঙে যাবে? এমনি এমনি জল ভাঙবে না। কে জলটাকে ভাঙবে? জলটাকে ভাঙবে হচ্ছে এই সক্রিয় ক্লোরোফিল। ঠিক আছে, জলটাকে কে ভাঙবে? এই সক্রিয় ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিলের 2 নম্বর কাজ কি? এই সক্রিয় ক্লোরোফিল জলকে ভাঙতে বা বিশ্লিষ্ট করতে সাহায্য করছে। জল যদি না ভাঙি তাহলে কি আমার অক্সিজেনটা পাবো? আমরা অক্সিজেন তৈরি হবে না। জল যদি না ভাঙি, কার্বন ডাই অক্সাইড কি হবে? অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড বিজারিত হবে না। সেই জন্য সক্রিয় ক্লোরোফিল কি করছে? জলটাকে ভাঙতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে ক্লোরোফিলের দুটো কাজ, একটা হচ্ছে পাতায় খাদ্য তৈরি করতে সাহায্য করছে, সেটা তো দেখতেই পাচ্ছ, জল না হলে খাবার কি করে তৈরি হবে। আর কি হচ্ছে? জলটাকে, মেন কাজ যেটা, জলটাকে ভাঙতে সাহায্য করছে। এই যে সক্রিয় ক্লোরোফিল জলটাকে ভাঙছে H+ আর কি OH-, মানে কি অক্সিজেন আর হাইড্রোজেনে ভাঙছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফটোলাইসিস। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন।
ফটোলাইসিস, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ফটোলাইসিস। তাহলে যদি পরীক্ষায় আসে, বা এর আরেকটা নাম আছে, বিজ্ঞানী হিল এটাকে প্রথম দেখেছিল বলে এটাকে বলা হয় হচ্ছে হিল বিক্রিয়া। হিল বিক্রিয়া প্রশ্ন আসে প্রচণ্ড, হিল বিক্রিয়া বা ফটোলাইসিস কাকে বলে? তখন বলতে হবে সক্রিয় ক্লোরোফিল পাতায় যখন জলটাকে ভেঙে H+ এবং OH- ওই জলকে ভেঙে H+ এবং OH- উৎপন্ন করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ফটোলাইসিস বা কি হিল বিক্রিয়া। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার ক্লোরোফিলের কাজ। এবার যদি আমি প্রথম থেকে দেখলাম, কি কি দেখলাম? কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক, ক্লোরোফিল। এবার যদি আমি ভালো করে একটু দেখি, সিরিয়াল ওয়াইজ সাজায়, যদি সিরিয়াল ওয়াইজ সাজায়, আমি প্রথমে কার্বন ডাই অক্সাইড আর জল পড়িয়েছি, লাস্টে পড়িয়েছি সূর্যালোক আর ক্লোরোফিল। যদি আমি তোমরা যদি একটু ভাবো তাহলে দেখো, প্রথমে কি হচ্ছে, সূর্যের আলোটা আসছে, সূর্যের ফোটন কণাটা এসে কোথায় পড়ছে? ক্লোরোফিল পাতায় পড়ছে। পাতায় কি রয়েছে? ক্লোরোফিল। সেই সব পাতায় ক্লোরোফিলটাকে কি করছে? সক্রিয় করছে। সেই সক্রিয় ক্লোরোফিল কি করছে? মূলরম থেকে যে জলটা আসে সেই জলটাকে ভাঙছে H+ এবং OH-এ। যেই জল ভাঙলো সাথে সাথে কি তৈরি হয়ে গেল? জলের যে অক্সিজেনটা, সেটা কি তৈরি করে ফেললো? অক্সিজেন তৈরি করলো। আর ওই দিক দিয়ে কি আসছে? ওই দিক দিয়ে বাইরে থেকে আমার কি আসছে? কার্বন ডাই অক্সাইড ঢুকছে। সেই কার্বন ডাই অক্সাইডের কার্বন আর অক্সিজেনটা পাতার মধ্যে কি তৈরি করছে? গ্লুকোজ তৈরি করছে। ঠিক আছে, আর জলের যে কার্বন H+টা রয়েছে সেটা কি করছে? কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করছে। ঠিক আছে, এই বিজারিত করছে কেন সেটা আমরা পরের দিনকে যখন অন্ধকার দশা পড়বো তখন পড়বো। আপাতত কাজগুলো এইটুকুই, দুটো 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 করে উপাদানের কাজ। ঠিক আছে, দুটো উপাদান আলোচনা করতে দেয়, বা পরীক্ষাতে এরকমও প্রশ্ন আসে ফটোলাইসিস কি, ঠিক আছে, বা আসে ক্লোরোফিল সক্রিয় হয়ে কি কাজ করছে, এরকমও প্রশ্ন আসে, বা সূর্যালোকের ভূমিকা কি আলোচনা করো, এরকম ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, নেক্সট। তাহলে যদি আমি একটা ছক করি কোন উপাদানের কি কাজ, তোমাদের সুবিধার জন্য যদি আমি একটা ছক করি, উপাদান, কাজ, যে এতক্ষণ যা বোঝালাম সেটা যদি আমি একটা ছক করি, প্রথম উপাদান কি বলেছি আমি? CO2। তার কাজ কি বলেছি? CO2-র কাজ গ্লুকোজের কার্বন এবং অক্সিজেনের উৎসকে CO2 কি বলেছিলাম কাজ? গ্লুকোজের সংকেত কি বলেছে? C6H12O6। এই CRO গ্লুকোজের কার্বন ও অক্সিজেনের উৎস হলো কার্বন ডাই অক্সাইড। প্রথম কাজ। ঠিক আছে, সেকেন্ড কাজ কি বললাম? সেকেন্ড কাজ কি বলেছি? কার্বন ডাই অক্সাইডের কার্বন যখন পাতার কোষের মধ্যে ঢুকছে সেই প্রক্রিয়াটাকে আমরা কি বললাম? অঙ্গারাত্মীকরণ। কার্বন ডাই অক্সাইডের কার্বন পাতার কোষের মধ্যে যে ঢোকে সেই প্রক্রিয়াকে আমি কি বলছি? অঙ্গারাত্মীকরণ। হয়ে গেল CO2-র কাজ। উপাদানের ফার্স্ট উপাদান সালোক সংশ্লেষে CO2-র ভূমিকা কি? এই দুটো কাজ। আর এখানে তার সাথে লিখে দেবে ওই যে স্থলজ, জলজ আর কি পরাশ্রয়ী উদ্ভিদ, মানে তিনটে উদ্ভিদ থেকে আমরা তিনটে উদ্ভিদ কোথায় কোথায় তিনটে উদ্ভিদ কিভাবে কার্বন ডাই অক্সাইডটা পাচ্ছে, মানে বায়ুমণ্ডল থেকে, জল থেকে আর বায়ুমণ্ডল থেকে, সেটা লিখে দেবে। হয়ে গেল আমার ফার্স্ট উপাদান কমপ্লিট। ঠিক আছে, সেকেন্ড উপাদান আমি কি বলেছি? H2O মানে কি? জল। ঠিক আছে, কি বলেছি? H2O এর ফার্স্ট কাজ কি? জলের কাজ কি? কারণ লাগছে সালোক সংশ্লেষে অক্সিজেনের উৎস হলো এই জল। কেন? জলকে ভাঙলে যে পাচ্ছি আমরা H+OH-, এই OH- এর ওটা অক্সিজেন তৈরি করতে সাহায্য করছে। 2 নম্বর কাজ কি বলেছি আমি? অন্ধকার দশায়
কার্বন ডাই অক্সাইড মানে CO2 কে বিজারিত করে। অন্ধকার দশায় কি হচ্ছে, CO2 কে বিজারিত করতে সাহায্য করছে কে, এই জল। এই জলকে যদি আমি ভাঙি H+OH- এইটা অক্সিজেন তৈরি করতে সাহায্য করছে, আর H+টা কি করছে, CO2-র সাথে যুক্ত হয়ে CO2 কে কি করছে, বিজারিত করছে। ঠিক আছে, জল আর কার্বন ডাইঅক্সাইডের কার্বন ডাইঅক্সাইডের কাজ আমার বোঝা গেল। এই দুটো করে লিখলেই হবে, আর পাশে লিখতে হবে উদ্ভিদগুলো কোথা থেকে জল আর কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার কি বলেছি, 3 নাম্বার বলেছি কি, সূর্যালোক বাকি সূর্যের আলো। সূর্যালোকের কাজ কি, একদম সোজা। সূর্যালোক কি করছে, সূর্যালোকের ফোটন কণা পাতার ক্লোরোফিলকে সক্রিয় করতে সাহায্য করে। ফোটন কণা কি করছে, সূর্যের যে ফোটন কণা পাতার ক্লোরোফিলকে সক্রিয় করতে সাহায্য করছে। কারণ কি, পাতার ক্লোরোফিল যদি সক্রিয় না হয় পাতায় কি হবে, খাবার তৈরি হবে না। 2 নম্বর কাজ কি বলেছি, সূর্যের আলো। সূর্যের আলোটা কি হচ্ছে, খাদ্যের মধ্যে, পাতার যে খাদ্য গ্লুকোজ, খাদ্যের মধ্যে কি হিসাবে সঞ্চিত থাকে, এটিপি বা কি শক্তি হিসাবে সঞ্চিত থাকে। 2 নম্বর কাজ কি, সূর্যের আলোটা কি হচ্ছে, গাছদের তো শক্তি পেতে হবে, গাছদের শক্তি কোত্থেকে পাবে, যদি সূর্যের আলোটা শক্তি। সেকেন্ড কাজ কি বললাম, সূর্যের আলো কি হচ্ছে, সূর্যের আলোটা কি করছে, পাতার যে খাদ্য গ্লুকোজের মধ্যে কি এটিপি বা শক্তি হিসাবে কি হয়, সঞ্চিত থাকে। ঠিক আছে, আমরা যে কি বলেছি, আমরা খাবার থেকে খাদ্য পাই, সেরকম কি উদ্ভিদদেরও কি শক্তি দরকার হয়, এনার্জির দরকার হয়, সেটা উদ্ভিদটা কোত্থেকে পায়, সূর্যের আলো থেকে। সে তার জন্য কি করতে হবে, সূর্যের আলোটাকে তো সঞ্চিত করে রাখতে হবে, উদ্ভিদদের কোথাও একটা তো রাখতে হবে যেখান থেকে ওরা শক্তিটা পাবে। তাই সূর্যের আলোটাকে কোথায় সঞ্চিত করে রাখা হয়, যে খাদ্য তৈরি হচ্ছে গ্লুকোজ, সেই গ্লুকোজের মধ্যে। ঠিক আছে, 3 নাম্বার উপাদান কি, ক্লোরোফিল। একদম সেম কাজ, সোজা। ক্লোরোফিলের কাজ কি হবে, ক্লোরোফিল কি, সক্রিয় ক্লোরোফিল পাতায় খাদ্য তৈরি করতে সাহায্য করবে। কি, সক্রিয় ক্লোরোফিল কি করবে, পাতায় খাবার তৈরি করতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ক্লোরোফিল কি করবে, ক্লোরোফিলটা যদি সক্রিয় না হয় তাহলে কি খাবার তৈরি হবে পাতায়, খাবার তৈরি হবে না। একদম সোজা, সক্রিয় ক্লোরোফিল কি করবে, পাতায় খাবার তৈরি করতে সাহায্য করবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি করবে, আমি বলেছিলাম সেকেন্ড পয়েন্টটা কি, জল যে লাগছে, জলটা যে ভাঙছে, দেখলাম আমরা জলটা ভেঙে যে H+ আর OH- তৈরি হচ্ছে, জল যদি না ভাঙে তাহলে কি হবে, আমার অক্সিজেন তৈরি হবে না। পাতার যে খাবার গ্লুকোজ আর কি অক্সিজেন, সেই অক্সিজেনটা তৈরি হবে না জলটাকে যদি আমি না ভাঙি। তার জন্য কি, আমাকে জলটাকে ভাঙতে হবে। সেই জলটাকে কে ভাঙছে বললাম, জলটাকে কে ভাঙবে, এই সক্রিয় ক্লোরোফিল ভাঙবে। তাই 2 নম্বর কাজ কি, ক্লোরোফিল কি করে, ক্লোরোফিল কি জলকে ভাঙতে সাহায্য করে, জলকে ভেঙে H+OH- এটা উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমার সালোক সংশ্লেষের 4টে উপাদানের কাজ। ঠিক আছে, নেক্সট যেটা সালোক সংশ্লেষের খুব পরিচিত একটা প্রশ্ন, ছোটবেলা থেকে এই প্রশ্নটার সাথে খুব জানি আমরা। প্রশ্নটা হচ্ছে, ক্লোরোফিল অ্যাকচুয়ালি কোথায় থাকে, ক্লোরোফিলটা কোথায় থাকে। আমরা যদি এই প্রশ্নটা করি তোদেরকে, সবাই আমরা একটাই উত্তর দিই, গাছের পাতায়। ছোটবেলা থেকেই যত বড় হই এই একটাই উত্তর পাই, ক্লোরোফিল কোথায় থাকে, ক্লোরোফিল থাকে গাছের পাতায়।
ঠিক আছে, কিন্তু এখন তো আমরা বড় হচ্ছি আস্তে আস্তে, একটু ডিটেলস আমাদের জানতে হবে ক্লোরোফিলটা কোথায় থাকে। তখন আমাদের এখন ক্লাস 9-এ উঠে ক্লোরোফিল গাছের পাতায় শুধুমাত্র লিখে দিলে হবে না। ঠিক আছে, আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছিলাম জীবের সংগঠনের স্তরে প্লাস্টিড পড়েছিলাম। প্লাস্টিড কি, প্লাস্টিডটা কি পড়েছিলাম? প্লাস্টিডটা পড়েছিলাম উদ্ভিদদের দেহে থাকে প্লাস্টিড, যেটা কি করে রং তৈরিতে সাহায্য করে। পড়েছিলাম 3 রকমের প্লাস্টিড পড়েছিলাম, তার মধ্যে ফার্স্ট যে প্লাস্টিডটা পড়েছিলাম সেটা কি ছিল? ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডটা কিরকম ছিল? ক্লোরোপ্লাস্টিড ছিল হচ্ছে সবুজ রঙের। ঠিক আছে, তাহলে কি জানতাম আমরা? প্লাস্টিডের যে প্লাস্টিডের যে ক্লোরোপ্লাস্টিড যেটা কিনা সবুজ রং, সবুজ বর্ণ ধারণ করে। ঠিক আছে, তার মধ্যে আমরা জানতাম ক্লোরোফিল ছিল আগের চ্যাপ্টারে। ঠিক আছে, আগের চ্যাপ্টারে তাই পড়েছিলাম যে প্লাস্টিডের যে ক্লোরোপ্লাস্টিড আছে, ক্লোরোপ্লাস্টিডটা যেহেতু সবুজ রঞ্জক ধারণ করে সেই জন্য ক্লোরোফিলটা যেহেতু সবুজ সেই জন্য কি হচ্ছে, ক্লোরোফিলটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্টিডের মধ্যে থাকে। ঠিক আছে, কিন্তু আরেকটু ডিটেলসে আমরা দেখব। এবার যদি আমি একটা ক্লোরোপ্লাস্টিডের ছবি আঁকি, ছিল আগের চ্যাপ্টারে, যদি আমি একটা ক্লোরোপ্লাস্টিডটা এরকম দেখতে হয়, ছবি আঁকি, তার মধ্যে কি দেখতে পাই? এরকম পয়েন্ট দেখতে পাই। ক্যারাম যখন খেলি, ক্যারামের তাল গাছ খেলি না, যখন ক্যারামের গুটিগুলোকে আমরা সাজাই, এরকম পরপর চাকতির মতো অংশ দেখতে পাই, সেগুলো হচ্ছে একটা অপরের সাথে কি ইন্টারকানেক্টেড। ঠিক আছে, এবার যে এই যে চাকতির মতো অংশগুলো, এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টিডের যে চাকতির মতো অংশগুলো, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা এক একটা চাকতিকে আমরা কি বলি? এই এক একটা চাকতিকে আমরা বলি হচ্ছে কি থাইলাকয়েড। এক একটা চাকতিকে আমরা কি বলি? থাইলাকয়েড। ঠিক আছে, আর পুরো এই একটা সিরিজ, এই একটা তাল গাছকে আমরা কি বলবো একসাথে? বলি হচ্ছে কি গ্রানা। পুরো একটা সিরিজকে বলি গ্রানা। গ্রানার মধ্যে যে এক একটা চাকতি রয়েছে সেটাকে আমরা কি বলি? থাইলাকয়েড। ঠিক আছে, এবার দেখ এর বাইরে কি রয়েছে? এর বাইরে এই পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা আমার লিকুইড পোর্শন। এই পোর্শনটাকে আমার বলা হয় কি? স্ট্রোমা। কি বলে? আমার স্ট্রোমা। ঠিক আছে, এবার যেটা এখান থেকে প্রশ্ন আসে প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসে, আমি একটু আগে কি বলেছিলাম? সালোক সংশ্লেষের দুটো দশা, একটা কি অন্ধকার দশা যেগুলো আমরা পড়বো, আর একটা কি বলেছি আমি? আলোক দশা। ঠিক আছে, এই সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা সেটা হয় হচ্ছে এই স্ট্রোমাতে। অন্ধকার দশাটা হয় হচ্ছে স্ট্রোমাতে। ঠিক আছে, আর আলোক দশাটা হয় হচ্ছে কি এই গ্রানার মধ্যে। ঠিক আছে, তাহলে কি বললাম? আলোক দশা হয় কোথায়? ক্লোরোপ্লাস্টিডের গ্রানার মধ্যে। আর অন্ধকার দশা হয় কোথায়? ক্লোরোপ্লাস্টিডের স্টোমার মধ্যে। ঠিক আছে, এবার প্রশ্ন আমাদের কি ছিল? ক্লোরোফিল কোথায় থাকে? তো আমরা কি জানতাম? প্লাস্টিডের এই যে ক্লোরোপ্লাস্টিড, এই ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল থাকে। ঠিক আছে, এটা জানতাম। আজকাল একটু বেশি জানবো। কি জানবো? এবার এই ক্লোরোপ্লাস্টিডের যে থাইলাকয়েড, এই যে চাকতি আমি দেখলাম, এই যে চাকতি, এগুলোকে আমি কি বললাম? এক একটা চাকতিকে আমি বললাম থাইলাকয়েড। এই চাকতিকে যদি আমি মাঝখান দিয়ে কাটি, ক্রস সেকশন করি, তাহলে দেখতে পাবো এই চাকতির মধ্যে অসংখ্য এরকম দানা 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 দেখতে পাবো। ঠিক আছে, এই চাকতিকে যদি আমি কাটি, এই চাকতির মধ্যে কি দেখতে পাবো? এই যদি কাটি মধ্যখান দিয়ে অসংখ্য দানা 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 দেখতে পাবো। ঠিক আছে, এই দানাগুলোকে বলা হয় হচ্ছে কি কোয়ান্টাজোম। কি বলে এই দানাগুলোকে? কোয়ান্টাজোম। যেটা কার মধ্যে থাকছে? থাইলাকয়েডের মধ্যে থাকছে কোয়ান্টাজোম। ঠিক আছে, এই কোয়ান্টাজোম হচ্ছে ক্লোরোফিলের প্রধান উৎস। ঠিক আছে, এই কোয়ান্টাজোম হচ্ছে কি ক্লোরোফিলের প্রধান উৎস। এর মধ্যে কি থাকে? ক্লোরোফিলটা থাকে। এই কোয়ান্টাজোমের মধ্যে কি থাকছে? ক্লোরোফিলটা থাকছে। এই কোয়ান্টাজোমটাই কি করে? সবুজ রঞ্জক তৈরি করতে সাহায্য করে। সবুজ রঞ্জক তৈরি করতে সাহায্য করে কে? এই কোয়ান্টাজোম। ঠিক আছে,
তাহলে এতটা ঘাটার পর আমার উত্তর এলো ক্লোরোফিল অ্যাকচুয়ালি গাছের কোথায় থাকে। তাহলে যদি আমি এখন প্রশ্ন করি ক্লোরোফিল গাছের কোথায় থাকে, তাহলে কি আমি বলবো শুধুমাত্র পাতায় থাকে? পাতায় থাকলে বললে কেটে 0 বসিয়ে দেবে। তাহলে আমাকে কি বলতে হবে উত্তরে? ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টিডের, থাইলাকয়েডের কোয়ান্টাজোমের মধ্যে ক্লোরোফিল থাকে, যা সবুজ রঞ্জক তৈরি করতে সক্ষম। কোথায় থাকছে তাহলে? ক্লোরোপ্লাস্টিডের থাইলাকয়েডের মধ্যে যে কি থাকছে? কোয়ান্টাজোম থাকছে। সেই কোয়ান্টাজোমের মধ্যে কি থাকছে আমার? সেই কোয়ান্টাজোমের মধ্যে কি থাকছে? ক্লোরোফিল। এতটা আমাকে বলতে হবে যদি জিজ্ঞাসা করা হয় ক্লোরোফিল কোথায় থাকে। ঠিক আছে, নেক্সট যেটা, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, সালোকসংশ্লেষণ মোটামুটি সবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট যেটা প্রশ্ন আসতেই পারে যে সব গাছে কি ক্লোরোফিল থাকে? মানে কিছু কিছু গাছের তো ক্লোরোফিল অল্প পরিমাণেও থাকতে পারে নাকি? ঠিক আছে, বা সালোক সংশ্লেষ করতে পারে ক্লোরোফিল ছাড়া অন্য কি রঞ্জক আছে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লোরোফিল ব্যতীত কোন রঞ্জক সালোক সংশ্লেষে সক্ষম? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লোরোফিল ব্যতীত কোন রঞ্জক সালোক সংশ্লেষে সক্ষম? উত্তর হবে দুটো আছে। 1 নম্বর রঞ্জক ক্যারাটিনয়েড। কি রং তৈরি করে ক্যারাটিনয়েড? কি রং তৈরি করে আমার? কমলা রং তৈরি করে। কমলা রং। ক্যারাটিনয়েড কি রং তৈরি করবে আমার? কমলা রং তৈরি করবে। কোথায় দেখতে পাবো? খুব ক্যারাটিনয়েড, ক্যারট মানে কি? গাজরের যে কমলা রং তার জন্য দায়ী কে? এই ক্যারাটিনয়েড। ঠিক আছে, 2 নম্বর রঞ্জক জ্যান্থোফিল। জ্যান্থোফিল কি রং ধারণ করে? হলুদ রং। কি রং ধারণ করে আমার? হলুদ রং। দেখবি অনেক গাছের পাতা মাঝে মাঝে হলুদ হয়ে যায়, বা ফুলের পাপড়ি, বা দেখবি ফলের গাটাও হচ্ছে কি হলুদ রং হয়। কেন? তার মধ্যে কি থাকে? জ্যান্থোফিল। সেই জ্যান্থোফিলও কি করে? সালোক সংশ্লেষ করতে পারে। তাই ক্লোরোফিল ছাড়া যদি কোশ্চেন আসে ক্লোরোফিল ছাড়া এমন 2টো রঞ্জকের নাম বলো যারা সালোক সংশ্লেষ করতে পারে বা সালোক সংশ্লেষে সক্ষম। একটি হবে ক্যারাটিনয়েড, 2 হবে কি? জ্যান্থোফিল। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রশ্ন আসে বা দেখবি সালোক সংশ্লেষের ডেফিনিশনে প্রথমেই ওটা লিখেছিস, অনেকে লিখিসও, বলে যে কোশ্চেনটা গাছের বা পাতার কোন কলায় সালোক সংশ্লেষ হয়? উত্তর হবে হচ্ছে মেসোফিল কলা। কি কলা? মেসোফিল কলা। গাছের কোন কলায় সালোক সংশ্লেষ হয়? মেসোফিল কলা। ঠিক আছে, পাতায় হচ্ছে মেসোফিল কলা থাকে। ঠিক আছে, সেই মেসোফিল কলার মধ্যে থাকে হচ্ছে কি আমার? ক্লোরোপ্লাস্ট। এতটা ডিটেলসে দেখ, সেই মেসোফিল কলার মধ্যে থাকে আমার ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে আমার থাইলাকয়েড। লিখলাম না পুরোটা? থাইলাকয়েডের মধ্যে থাকে হচ্ছে আমার কি বলেছিলাম আমি? কোয়ান্টাজোমের মধ্যে আমার কে থাকে? ক্লোরোফিল। এতটা ডিটেলসে। ঠিক আছে, যখন সংজ্ঞা লিখবি দেখবি বইয়ের সংজ্ঞাতে অনেক সময় আছে সালোক সংশ্লেষের ডেফিনেশনে যে প্রক্রিয়ায় পাতার মেসোফিল কলায় সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায়, এই কথাটা আছে পাতার মেসোফিল কলায়। তার মানে কি? মেসোফিল কলাতে তো হতেই হবে। অনেক সময় মেসোফিল কলাটা না লিখলে টিচাররা নাম্বার কেটে নেয় কিন্তু। ঠিক আছে, ওই জন্য বলতে হবে সালোক সংশ্লেষের ডেফিনেশনে যে প্রক্রিয়ায় পাতার মেসোফিল কলায় সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায়। ঠিক আছে,
কেন? মেসোফিল কলার মধ্যে কি থাকছে? আমার ক্লোরোপ্লাস্ট থাকছে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? থাইলাকয়েড। থাইলাকয়েডের মধ্যে কি থাকছে? কোয়ান্টাসোম। সেই কোয়ান্টাসোমের মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকছে। তারপরে ক্লোরোফিলটা থাকছে মেন কি? মেসোফিল কলার মধ্যে কি থাকছে? ক্লোরোফিল। এক লাইনে যদি আমি বলি, সেই জন্য ডেফিনেশনে এতটা তো ডিটেলসে বলতে হবে না, সেই জন্য কি মেসোফিল কলারটা আমাদেরকে মেনশন করতে হয়। ঠিক আছে, নেক্সট। এরপর আমরা দেখব হচ্ছে দুটো বর্ণালী সম্পর্কে দেখব। একটা হচ্ছে কি শর্ট কোশ্চেনের জন্য শোষণ বর্ণালী। কি বর্ণালী? শোষণ বর্ণালী। কি শোষণ বর্ণালী? আমরা যদি সূর্যের আলোটাকে ভাঙি বা কোনো সাদা আলোকে আমি যদি ভাঙি, সূর্যের আলোকে ভাঙলে আমরা কি পাই? 7টা রং পাই। ঠিক আছে, সূর্যের আলো থেকে কি হয়? 7টা রং তৈরি হয়। 7টা রং তৈরি হয়। কি কি রং? সবাই জানি, বেনিয়া সহ কলা, তাই তো? শর্ট ফর্মে আমরা যেটাকে বলি বেনিয়া সহ কলা। ঠিক আছে, যেটা হচ্ছে রামধনু রং। ঠিক আছে, তাহলে কি বললাম? সূর্যের আলো থেকে আমরা কি পাই? সূর্যের আলোটা যদি আমরা ভাঙি, সেখান থেকে আমরা 7টা রং পাই, যেটা হচ্ছে বেনিয়া সহ কলা। ঠিক আছে, এবার কি হয়? এই সূর্যের আলোটা তো পাতার মধ্যে এসে পড়ছে। এটা যদি আমি পাতা হয়, সূর্যের আলোটা কি হচ্ছে? আমার পাতার মধ্যে এসে পড়ছে। তার মানে সূর্যের আলোটা কি কটা রং দিয়ে তৈরি? এই 7টা রং দিয়ে তৈরি সূর্যের আলোটা। তার মানে সূর্যের আলোটা যখন পাতার মধ্যে এসে পড়ে, এই 7টা রঙই পাতার মধ্যে এসে পড়ছে। এই 7টা রঙই কি হচ্ছে? পাতার মধ্যে এসে পড়ছে, তাই তো? তাহলে শোষণ বর্ণালী কাকে বলবে? শোষণ বর্ণালী হলো আলোর যে রঙগুলো গাছ শোষণ করতে পারে তাকে আমরা কি বলবো? শোষণ বর্ণালী। আলোর যেসব রং বা বর্ণালী গাছ শোষণ করতে পারছে তাকে আমরা কি বলবো? শোষণ বর্ণালী। ঠিক আছে, তাহলে কি বলবো? শোষণ বর্ণালী। বোঝা গেছে? সূর্যের আলোটা থেকে কি হয়? আমরা 7টা রং পাই। ঠিক আছে, এই 7টা রঙের সমষ্টিকে, এই 7টা রঙকে যোগ করলে আমরা কি পাবো? সূর্যের আলো পাবো। তাহলে সূর্যের আলোটা যখন গাছের পাতার মধ্যে পড়ছে, তার মানে কি সূর্যের আলোর এই 7টা রঙই গাছের পাতার মধ্যে পড়ছে। তার মানে কি 7টা রঙকেই হচ্ছে এই পাতা কি করছে? শোষণ করছে বা গ্রহণ করছে। তাহলে শোষণ বর্ণালী কাকে বলবো? শোষণ বর্ণালী কাকে বলবো? আলোর যে রং বা যে সমস্ত আলোর রঙগুলোকে পাতা শোষণ করতে পারে তাকে আমরা কি বলবো? বা গাছ শোষণ করতে পারে তাকে আমরা কি বলবো? শোষণ বর্ণালী। তাহলে কি বলবো? আলোর যে বর্ণালী বা যে রঙকে গাছ বা পাতা শোষণ করতে পারে, মানে হচ্ছে গ্রহণ করতে পারে, তাকে আমি কি বলবো? শোষণ বর্ণালী। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে যে রঙকে গাছের পাতা শোষণ করতে পারছে তাকে আমরা কি বলবো? শোষণ বর্ণালী। ঠিক আছে, এবার কি বললাম আমি? সূর্যের আলোকে ভাঙলে আমরা কি 7টা রং পাচ্ছি, মানে 7টা রঙই কি হচ্ছে? পাতার মধ্যে পৌঁছাচ্ছে। কিন্তু এই 7টা রঙই কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না। মানে 7টা রঙই যে একই পরিমাণে সালোক সংশ্লেষ করতে পারবে সেটা কিন্তু না। কেউ এই 7টা রঙের মধ্যে হচ্ছে কেউ বেশি পরিমাণে সালোক সংশ্লেষ করতে পারে কোনো রং, আবার কোনো রং হচ্ছে কম পরিমাণে সালোক সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, এবার দেখব কোন কোন রং, এই সূর্যের আলোর যে 7টা রং, এই 7টা রঙের মধ্যে কোন কোন রং সব থেকে বেশি সালোক সংশ্লেষ করতে পারে। এই সূর্যের আলো 7টা রঙের মধ্যে লাল রং আর কি নীল রং সব থেকে বেশি সালোক সংশ্লেষ করতে পারে। তার জন্য এই নীল আর লাল রঙকে বলা হয় হচ্ছে আমার কি? কার্যবর্ণালী। কি বলা হয়? কার্যবর্ণালী। তাহলে কার্যবর্ণালী কাকে বলবো? কার্যবর্ণালী কাকে বলবো? যে সমস্ত রং বা যে সমস্ত আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি সক্রিয় তাকে আমরা কি বলবো? কার্যবর্ণালী। যে সমস্ত আলোতে বা যে সমস্ত রঙে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি পরিমাণের হয় তাকে আমরা বলবো কি? কার্যবর্ণালী। যেমন লাল আর নীল আলোতে। ঠিক আছে, বোঝা গেছে? এবার একটা জিনিস মাথাতে আসতেই পারে, তার মানে কি দেখলাম আমরা? সব কার্যবর্ণালীগুলোই কি আমার শোষণ বর্ণালী।
মানে সব কার্যবর্ণালীগুলোই আমার শোষণ বর্ণালী। কার্যবর্ণালী কি? লাল আর নীল। লাল আর নীল আমি কি দেখেছিলাম? সূর্যের কটা রং দেখেছিলাম? 7টা রং। 7টা রংকে আমি কি বলেছিলাম? সূর্যের 7টা রং যেহেতু গাছের পাতার মধ্যে পড়ছে, গাছের পাতা নিচ্ছে, তার মানে তাকে আমি কি বলেছিলাম? শোষণ বর্ণালী বলেছিলাম। সেই শোষণ বর্ণালীর মধ্যে কি ছিল? আমার লাল আর নীল রংটাও ছিল। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? সব কার্যবর্ণালী হচ্ছে আমার শোষণ বর্ণালী। তার মানে কি লাল আর, তার মধ্যে কি বলেছি? লাল আর নীলটাই সব থেকে বেশি সালোক সংশ্লেষ হয়, তার জন্য তাকে কি বলছে? কার্যবর্ণালী। তাহলে কি বলছি? সমস্ত কার্যবর্ণালী আমার শোষণ বর্ণালী, কিন্তু সমস্ত শোষণ বর্ণালী কার্যবর্ণালী নয়। প্রথম লাইনটা বোঝা গেছে? সমস্ত কার্যবর্ণালী আমার শোষণ বর্ণালী, ঠিক আছে, কিন্তু সমস্ত শোষণ বর্ণালী, শোষণ বর্ণালী মানে কি? এই 7টা রং, এই 7টা রঙই কি আমার কার্যবর্ণালী? এই 7টা রঙেই কি, আলোতেই কি সালোক সংশ্লেষ বেশি পরিমাণের হয়? কার্যবর্ণালী বলতে পারবো? কখনোই বলতে পারবো না। তাই কি বলছে? সমস্ত শোষণ বর্ণালী কিন্তু কার্যবর্ণালী নয়, কিন্তু কিছু কিছু কার্যবর্ণালী আমার শোষণ বর্ণালীও। বোঝা গেছে? এবার যেটা দেখব, সবুজ। এখানে একটা রং রয়েছে, কি? সবুজ রং রয়েছে, সবুজ আলো রয়েছে, সবুজ আলো। সবুজ আলোতে কিন্তু সালোক সংশ্লেষের মাত্রা সব থেকে কম। সবুজ আলোতে কিন্তু সালোক সংশ্লেষ একবারে হয় না। এখন প্রশ্ন আসতেই পারে, কেন সবুজ আলোতে কেন সালোক সংশ্লেষ হবে না? আমরা এই জানি সবুজেই সব কিছু, সবুজেই সব কিছু হচ্ছে, তাহলে সবুজ আলোতে কেন সালোক সংশ্লেষ হবে না? যদি একটা ঘরের মধ্যে গাছ রাখো, তাকে যদি সবুজ আলোতে রাখো, দেখবে গাছটা 2 দিন পর মরে যাবে সবুজ আলোতে রাখলে। কেন? কেন মরে যাবে সবুজ আলোতে রাখলে? কারণ এমনি উদ্ভিদের রং কি? সবুজ, যেহেতু ক্লোরোফিল রয়েছে, সেই জন্য কি হয়? যেহেতু উদ্ভিদের গায়ের রং সবুজ, ক্লোরোফিল থাকার জন্য ও কি ওর তার জন্য কি হয়? বাইরে থেকে কোনো সবুজ আলোই সে গ্রহণ করতে পারে না। বাইরে থেকে কোনো সবুজ আলো যদি তাকে রাখা হয় সবুজ আলোতে, বা সবুজ আলো দেওয়া হয় সেই উদ্ভিদটাকে, সে কিন্তু কি হবে? গ্রহণ করতে পারবে না, শোষণ করতে পারবে না। সেই জন্য কি হয়? সবুজ আলোতে একদম সালোক সংশ্লেষের হার কম হয়। বোঝা গেছে? তাহলে কি বললাম? শোষণ বর্ণালী কাকে বললাম? সূর্যের আলো থেকে আমরা 7টা রং পাই, যেটা রামধনু রং। রামধনু রংকে আমরা শর্ট ফর্মে কি বলি? মনে রাখার জন্য 7টা রংকে বেনিয়া সহ কলা। তাহলে এই 7টা রঙের সমষ্টি আমার সূর্যের আলো। তাহলে সূর্যের আলোটা যখন পাতার মধ্যে পড়ছে, তার মানে কি 7টা আলোই পাতার মধ্যে পড়ছে, বা 7টা রঙই পাতার মধ্যে পড়ছে। তাহলে যখন এই 7টা রঙকে পাতা শোষণ করতে পারছে, সেই 7টা রং বা বর্ণালীকে আমরা কি বলবো? শোষণ বর্ণালী। এই 7টা বর্ণালী বা রঙের মধ্যে কি বললাম? লাল আর নীলে, লাল আর নীল আলোতে সালোক সংশ্লেষ সব থেকে বেশি মাত্রায় হয়, তাই জন্য তাকে কি বলছি? কার্যবর্ণালী। ঠিক আছে? তাই আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সব শোষণ বর্ণালী কার্যবর্ণালী নয়, কিন্তু কিছু কিছু কার্যবর্ণালী আমার শোষণ বর্ণালী। এটা ব্যাখ্যা করো, এটা নিজেদের ভাষায় লিখবে। ঠিক আছে? আর কি দেখলাম? আর কি বললাম? সবুজ আলোতে কি হয়? সালোক সংশ্লেষের মাত্রা, সালোক সংশ্লেষ খুব কম পরিমাণে হয়। কেন হয়? কেন? যেহেতু উদ্ভিদের সারা দেহটাই সবুজ, পাতা সবুজ, ক্লোরোফিল থাকার জন্য, তাই বাইরে থেকে কোনো সবুজ আলো কি হয়? ওরা শোষণ করতে পারে না। সেই জন্য সবুজ আলোতে কি হয়? সালোক সংশ্লেষ খুব কম মাত্রায় হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। পরের দিন যাব হচ্ছে সালোক সংশ্লেষের দশাগুলো, আলোক দশা, অন্ধকার দশা নিয়ে আলোচনা করব। ঠিক আছে?